আসসালামু আলাইকুম। আপনার বাবা জবে ঢোকার পর থেকে একটা স্বপ্ন ছিল যে পরিবারের সব সদস্যদের একত্রিত করে সবাইকে কিছু না কিছু গিফট দেওয়ার। যদিও প্রত্যেক বছর তার পরিবারের সদস্য যেমন মা বাবা বা ভাই বোনের জন্য জিনিস কেনা হলেও মামি চাচি বা খালা ফুফুদের জন্য সেইভাবে কখনো কোনো জিনিস কেনা হয়ে ওঠে নাই। আলহামদুলিল্লাহ, দেরিতে হলেও আপনার বাবার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। যদিও এখনো গিফটগুলো তাদের হাতে পৌঁছাইতে পারি নাই, তবে ইনশাল্লাহ ঈদে গিয়ে সবাইকে নিজের হাতে গিফটগুলো দেবো। জিনিসগুলো কেনার পর থেকে একটু অন্যরকম শান্তি কাজ করতেছিল। যেহেতু অনেকদিনই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, হয়তোবা এই জন্যই এতটা খুশি লাগতেছিল। জানি না এই গিফটগুলো ওনাদের পছন্দ হবে কিনা, তবে যদি পছন্দ হয় তাহলে আমাদের এই আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যাবে। ননদ, যা, ভাবি এবং ভাগিনা বউয়ের জন্য 3 পিস কেনা হয়েছে। যেহেতু তারা শাড়ি সেভাবে ইউজ করে না, ছোট বাচ্চা আছে, তো যার কারণে তাদের জন্য 3 পিস কেনা হয়েছে। আপনার বাবা যেহেতু বাসায় এসে লুঙ্গি পরে, তো যার কারণে আপনার বাবার জন্য 2টা লুঙ্গি কিনেছি এবং দুই বাবার জন্য 2টা লুঙ্গি। যেহেতু দুই বাবাকে 2টা লুঙ্গি দিতেছি, তাদের জন্য 2টা ফতোয়াও কিনে নিয়ে আসছি। আসলে কেনাকাটা করতে গেলে অনেক কিছুই কেনা হয়ে ওঠে। এগুলো হচ্ছে আপনার বাবার জন্য জিন্স প্যান্ট আর 6টা স্যান্ডেল গেঞ্জি কিনেছিলাম, আর আমার বাসায় পরে থাকার জন্য টি-শার্ট। এই টি-শার্টগুলো আমাদের ভাগিনা ভাতিজাদের জন্য। যদিও গত ঈদে তাদেরকে দেওয়া হয়ে গেছে, কিন্তু যেহেতু ছোট মানুষ আর বাসায় এত এত জামা কাপড় নিয়ে যাওয়া হচ্ছে, তাদের মন খারাপ হয়ে যেতে পারে, তো যার কারণে প্রত্যেকের জন্য 2টা করে টি-শার্ট কিনেছি। আর এই প্যান্টগুলো আফরামনি এমনিতেই পরে বাসায়, তো যার কারণে 2টা প্যান্ট নিয়ে নিয়েছি আফরামনির জন্য। আমরা ছোট ছোট মানুষ, তারপরে অলরেডি দাদা দাদি হয়ে গিয়েছি, তো এই জামাটা আমাদের নাতনির জন্য। আর এই জামাটা কেনা হয়েছে আমার দেবরের মেয়ের জন্য। বেশ কিছুদিন থেকে চাচ্ছিলাম যে বাসায় পর্দাগুলোও চেঞ্জ করবো, তো যেহেতু কেনাকাটা করতে গিয়েছি, তো যার কারণে বাসার জন্য পর্দাও নিয়ে আসছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।